বর্তমানে গরু ছাগল ইত্যাদি ওজনে বিক্রি হয়, ডিজিটাল স্কেলে মেপে বিক্রি করা হয়। বিভিন্ন খামারিরা এভাবে এখন এগ্রো ফার্ম বিক্রি করে। এখন নতুন পদ্ধতি চালু হচ্ছে বিগত 5-7 বছর থেকে দেখা যাচ্ছে, সামনে হয়তো এটা আরো ব্যাপকতা লাভ করবে, যে এখন বিভিন্ন খামারিরা গরু ছাগল বিক্রি করে, জন্তু বিক্রি করে, বিভিন্ন স্কেলের মাধ্যমে মেপে, ফিতা দিয়ে মেপে বিভিন্নভাবে ওজন নির্ধারণ করে, এরপরে প্রতি কেজি 500 টাকা 550 টাকা দরে এভাবে বিক্রি করে থাকে। এখন আমাদের স্বাভাবিকভাবে মুসলমানের মনে প্রশ্ন জাগে যে এটা তো মনে হয় যেন গোশত কিনা হচ্ছে। এটা তো যেহেতু কোরবানি ইবাদত, অন্য ক্ষেত্রে কেউ এই প্রশ্ন হয়তো করে না, কিন্তু কোরবানি আসলে এই প্রশ্নটা আসে, না জানি এটা কোনো গোশত কিনা হয়ে যাচ্ছে, না জানি ইবাদত শুদ্ধ হবে না, এই ধরনের ক্রয় বিক্রয় শুদ্ধ কিনা, এবং এভাবে ক্রয় বিক্রয়ের মাধ্যমে জন্তু ক্রয় করে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। এই প্রশ্নের উত্তর জানার আগে প্রথমে বিষয় জানা দরকার, সেটা হলো, দেখেন, অতীতে এমন বহু জিনিস ছিল বা শরীয়তের ফিকহের দৃষ্টিকোণ থেকে যেগুলো ওজনে বিক্রিযোগ্য ছিল না, কিন্তু এখন ওজনে বিক্রি শুরু হচ্ছে। এখন তো প্রায় সব জিনিসে বলতে গেলে ওজনে বিক্রি হয়। যেমন উদাহরণ দিতে পারি তরমুজ এটা ওজনে বিক্রির জিনিস না, কিন্তু ইদানিং ওজনে বিক্রি হচ্ছে। একসময় আমরা দেখেছি কমলা, এটা ওজনে বিক্রি হতো না, ডজন হিসাবে বিক্রি হতো, এখন ওজনে বিক্রি হচ্ছে, মেপে বিক্রি হচ্ছে। এবার আমরা ছোটবেলায় দেখেছি বিভিন্ন মাছ, এগুলা ফিজ হিসাবে বিক্রি হতো, বিশেষ করে উদাহরণ হিসাবে বলতে পারি ইলিশ মাছ হালি হিসাবে বিক্রি হতো, এখন এটাও কেজি দরে বিক্রি হয়। এভাবে মোরগ হাঁস, এটাও একসময় ফিজ হিসাবে বিক্রি হতো, এখন তো মোরগ হাঁস এটাও কেজি হিসাবে বিক্রি হয়, চাই দেশি বলেন, ব্রয়লার বলেন, লেয়ার বলেন, কক বলেন, এভাবে এটাও এখন কেজিতে বিক্রি হয়। তো এইভাবে এই জিনিসগুলা একসময় ছিল ফিজ হিসাবে বিক্রি, চোখের আন্দাজে অনুমানী বিক্রি, কিন্তু সেটা এখন কেজি দরে বিক্রি সিস্টেমে চলে আসছে। ঠিক গরুটাও এখন বর্তমানে, গরু ছাগলও ঠিক এই পদ্ধতির দিকে চলে আসছে আস্তে আস্তে, সামনে হয়তো এটা আরো ব্যাপক হবে। ঠিক এরকমই মোরগ হাঁসের মতো এটা কেজি দরে বিক্রি ব্যাপক হারে চালু হবে গ্রামে শহরে সর্বত্রই। তো এখন বিষয় হলো, তাহলে এখন জেনে নেওয়া যাক যে এটা শরঈ দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা। প্রথম কথা হলো, এই বিষয়ে কথা হলো যে গরু ছাগল হাঁস মুরগি যেমন এটা ওজনে বিক্রির বস্তু ছিল না, কিন্তু ইদানিং ওজনে বিক্রি হচ্ছে, এটাকে কেউ নাজায়েজ বলে না, সবাই এটাকে জায়েজ মনে করে। ঠিক তেমনি ভাবে যদি গরু ছাগলও যদি এইভাবে স্কেলে ওজনে এইভাবে যদি বিক্রি হয়, তাহলে এটা নাজায়েজ হবে না। এটাও ফিকহি দৃষ্টিকোণ থেকে বর্তমান উলামায়ে কেরাম শরঈ উসুল এবং জাওয়াবেতের আলোকে এটাকে বর্তমান উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ মুফতিয়ান এটাকে জায়েজ বলে ফতোয়া দেন, এবং এই নিরিখে কেউ জন্তু ক্রয় করে কোরবানি দিলে কোরবানিও জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা সন্দেহের জায়গা থেকে যায়, সেটা হলো এটা না জানি কোনো গোশত কিনা হচ্ছে। না ভাই, এটা গোশত কিনা নয়। কারণ হলো, এখানে যে গরুটা ওজন করা হচ্ছে স্কেলে, ডিজিটাল স্কেলে, এখানে গরুর চামড়া, হাড্ডি, মাথা, শিং, পেটের ভিতরে নাড়ি বুড়ি, তার গোবর সহ সবকিছু ওজন দেওয়া হচ্ছে। তো এতে করে মূলত এই জন্তুতে গোশত কতটুকু হবে এটা গোশত নির্ধারণ হচ্ছে না, এটা কেবলমাত্র জন্তুর দাম নির্ধারণের ক্ষেত্রে এটা কেবলমাত্র একটা অনুমান। বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা যারা জন্তুর ওজন সম্পর্কে বুঝে না, অনেকে তো আছে মাশাআল্লাহ দেখলেই বলতে পারে, চোখের আন্দাজে বলতে পারে যেটাতে গোশত কতটুকু হবে, আমরা তো আর এটা বুঝি না। তো সেই ক্ষেত্রে দাম কেমন হতে পারে এটাও তো আমরা অনুমান করতে পারি না। ব্যাপারীরা তো এখন বর্তমানে এমনই হয়, 1 লাখ টাকার জন্তু 4 লাখ টাকার দাম চেয়ে বসে। তো এখন সাধারণত আমরা যারা পাবলিক আছি, আমরা তো চোখের শর্মে পড়ে যাই যে মূলানি কোনখান থেকে শুরু করব, দামাদামি কোনখান থেকে শুরু করব। তো অনেকে মনে করে না, অর্ধেকের কমে না বললে হয় নাকি, অর্ধেক থেকে বলি। তো অর্ধেক থেকে বলতে গেলেও তো সে দেখা যায় সেখানে নোকসানের শিকার হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধোকায় পড়বে। তো সেই ক্ষেত্রে এই ধরনের বিক্রেতা যারা, ক্রেতা যারা, সাধারণ পাবলিক যারা এই সমস্ত আন্দাজ বুঝে না, ব্যাপারীদের এই সমস্ত 9-6 বুঝে না, এই সমস্ত ক্রেতাদের জন্য এটা একটা বড় সুবিধাও, যে সে এখানে প্রতারিত হবে না, বিক্রেতাও লাভবান হবে, ক্রেতাও প্রতারিত হবে না, অতিরিক্ত মূল্য তার থেকে নেওয়ার সুযোগ থাকবে না। তাহলে মোট কথা হলো, এইভাবে ক্রয় বিক্রয়টা এটা গোশত কিনা নয়, এবং এটা গোশতের মূল্য নির্ধারণ নয়, এটা কেবলমাত্র একটা জন্তুর প্রকৃত মূল্য কত হতে পারে, যেটাতে ক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে না, বিক্রেতা তো ক্ষতিগ্রস্ত হবেই না, সেটা মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেবলমাত্র একটা সহায়ক, এটা গোশত কিনা নয়। হ্যাঁ, গোশত কিনা হবে ওই সুরতে যেখানে যদি এমন হয় যে একটা জন্তুর, একটা গরুর ওজন নির্ধারণ করা হলো যে 100 কেজি, তো 100 কেজি ওজন নির্ধারণ করে 100 কেজির গরুটাকে 100 কেজি গোশতের মূল্য হিসাব করে, যেমন গরুর টোটাল ওজন 100 কেজি, তো 100 কেজিকে গোশতের দাম হিসাবে নির্ধারণ করা হলো। 100 কেজি গোশতের দাম ধরুন 1 লক্ষ টাকা,
তাহলে 1 লক্ষ টাকা মূল্য এভাবে নির্ধারণ করা হলো গোশতের দামের দিকে লক্ষ্য রেখে, তাহলে সেটা গোশতের বিনিময়ে হবে, গোশত কেনা হবে, সেটা আহ, এভাবে ক্রয় বিক্রয় এটা বিশুদ্ধ হবে না, সহি হবে না। কিন্তু যদি ওইটা হয় যেটা আমাদের দেশে এখন চলছে, সেটা হলো পুরা গরুটাকে একটা অনুমান করা, আন্দাজ করা, এবং তার ওজনের উপর 500 টাকা 550 টাকা একটা দাম নির্ধারণ করে এভাবে বিক্রি করা, যেটা ক্রেতাদের জন্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করে। এবং এতে ক্রেতারা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় না, প্রতারিত হয় না বিক্রেতা কর্তৃক। এটা একটা সহায়ক ভূমিকা হিসাবে এটা আমরা নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এটা নাজায়েজ নয়, এটা জায়েজ আছে। আর মোট কথা হলো বর্তমান ফোকাহায়ে কেরাম এই পদ্ধতিতে ক্রয় বিক্রয়কে জায়েজ বলেন, এবং এই পদ্ধতিতে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোরবানি দেওয়া এটাকেও সহিহ বলে ওনারা ফতোয়া দেন। অতএব এখানে সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। যদি কেউ এই পদ্ধতি ক্রয় বিক্রয়ের প্রয়োজন মনে করেন, ওনারা করতে পারেন নির্দ্বিধায়, কোনো অসুবিধা হবে না। আর যদি কেউ এটাকে গ্রহণ না করেন, আগের যেই পদ্ধতি চোখের আন্দাজে দেখে শুনে নিজে ক্রয় করবেন, একটা দাম ঠিক করবেন, সেটাতেও কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা এই বিষয়টাকে আমাদেরকে সহজভাবে বুঝে নেওয়ার তৌফিক দান করুন।